বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব ফাইবারে ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে কি ধরনের কাজ আছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, আপনি এই ফাইবারে যদি ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দেন তখন আপনার এখান থেকে প্রথমে যেতে হবে ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে: ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আদার, সেলস, ডাটা প্রসেসিং, কনভার্ট ফাইল, আদার, ই কমার্স ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল কনসাল্টিং। তো আমরা যদি প্রথমে ডাটা এন্ট্রিতে ক্লিক করি তো দেখেন এখানে সাধারণত কি কাজগুলো করা হচ্ছে। যারা আমরা টপ রেটেড সেলার আছে ওদেরকে যদি আমরা দেখি তো এইখানে আপনার মূলত সার্ভিসের একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে ওরা কিছু টাইপ সিলেক্ট করছে, যেমন কপি পেস্টের কাজ আছে, কনভার্ট ডাটা আছে, ফিক্সড ফরম্যাট আছে, মার্জ ডাটা আছে, ক্লিন ডাটা, টাইপিং, ইনসার্ট ডাটা, ট্যাগিং। এই জাতীয় কাজগুলোই আপনার ডাটা এন্ট্রির মধ্যে করা হয়ে থাকে। তো এই সমস্ত কাজ করার জন্য কি টুলসের প্রয়োজন সেগুলো আপনাকে দিয়ে দিছে, যেমন এক্সেল, গুগল শিট, গুগল ডক, আদার স্প্রেডশিট, পিডিএফ এডিটর, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইডস। তাহলে এই টুলগুলো শিখলে এবং আপনার এই কাজগুলো দিয়ে আপনার বেশিরভাগ কাজ আপনার এখানে ক্যাটাগরিতে পাওয়া যায়। তো আমরা যদি কয়েকটা গিগ দেখি, দেখেন গিগে ওরা কী সার্ভিসগুলো দিচ্ছে। তো দেখেন উনি যেটা সার্ভিস দিচ্ছে, এক্সেল ডাটা এন্ট্রি ফ্রম পিডিএফ, ইমেজ, ওয়েবসাইট, এক্সেল স্প্রেডশিট ফরম্যাটিং, কপি পেস্ট, কনভার্সন ফ্রম পিডিএফ টু এক্সেল, সিএসবি, গুগল শিট, তারপরে ওয়েব রিসার্চ টু এক্সেল, ডাটা সেপারেশন ইনটু কলাম অ্যান্ড রোস, ডাটা ফিল্টারেশন, শর্টিং অন ডিমান্ড। তাহলে এই কাজগুলো উনি করে থাকে। তারপরে আমরা যদি আরেকটা গিগ দেখি তো দেখেন এখানে এই কপি পেস্ট, ওয়ার্ড, এমএস ওয়ার্ড, এক্সেল ডাটা এন্ট্রি, ওয়েব স্ক্রেপিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, পিডিএফ কনভার্সন। তো এই জাতীয় কাজগুলো আমরা ডাটা এন্ট্রিতে দেখে থাকি। তো এরপর আমরা দেখি আরেকটা ক্যাটাগরি দেখি আমরা, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এটাতে যদি আমরা ক্লিক করি তো এইখানেও দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সার্ভিস অপশন আছে। এখানে বিজনেস রিলেটেড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, পার্সোনাল আছে, আদার আছে। তো বিজনেস রিলেটেড আমরা যদি ক্লিক করি কি কাজ পাওয়া যায় দেখেন। এই কয়েকটা গিগ দেখি, যারা বেশি কাজ করছে ওদের গিগগুলো দেখি। তো দেখেন উনি সার্ভিস কি আছে: ডাটা এন্ট্রি, তারপরে লিড জেনারেশন, এক্সেল ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, বিজনেস কার্ড ইনটু এক্সেল, এনি রিচার্জ ডাটা, ফাইল কনভার্সন, অনলাইন অফলাইন ডাটা এন্ট্রি। তাহলে এই সমস্ত উনি সার্ভিস দিচ্ছে। তারপরে আমরা আরেকটা ক্যাটাগরিতে যাই। তারপরে দেখেন এখানে আপনি পার্সোনালের মধ্যেও যদি দেখতে পারেন পার্সোনালে কি কাজ আছে। এখানে আমরা যারা বেশি কাজ করছে তাদেরটা দেখতেছি। তো দেখেন এই যে উনি যে সমস্ত কাজগুলো দিচ্ছে এগুলো সব ডাটা এন্ট্রির অনেক ধরনের কাজ, এগুলো করা যায়। তারপরে আসেন আমরা আরেকটা ক্যাটাগরিতে যাচ্ছি। তারপরে আমরা এখান থেকে দেখেন সেলসে গেলাম। তো সেলসের মধ্যে দেখেন এখানে আমরা যদি যে কোনো একটা গিগ ক্লিক করি, যেমন উনি বেশি কাজ করছে ওনারটা যদি ক্লিক করি তো উনি টাইটেল দিয়েছে লিড জেনারেশন, ডাটা মাইনিং, তারপরে ডাটাবেস, লিঙ্ক ইন লিডস, এই সমস্ত উনি দিছে। এই যে দেখেন উনি সেলস সম্পর্কিত কাজ করেন এই কাজগুলো। তারপরে আমরা আরেকটা, অর্থাৎ এখানে লিড জেনারেশন এবং সেলস সম্পর্কিত বিভিন্ন গিগ এখানে আছে, আপনি চাইলে এই কাজগুলো দেখতে পারেন। তারপর আমরা আরেকটা ক্যাটাগরিতে যাচ্ছি। এরপরে দেখেন ডাটা প্রসেসিং,
এটাতে যদি ক্লিক করি তো এখানে উনি দেখেন উনি প্রায় 969টা কাজ করছে। ওনারটা দেখি আমি উনি কি কি কাজ করতেছে। তো দেখেন এখানে উনি যে যে সার্ভিসগুলো দিচ্ছে এগুলা এখানে আছে ডাটা প্রসেসিংয়ের মধ্যে, এই কাজগুলো এখানে আছে। এরপর আমরা আরেকটা ক্যাটাগরিতে যাচ্ছি, কনভার্ট ফাইল, এটাতে যাচ্ছি। এখানেও দেখেন সার্ভিস অপশন আছে। দেখেন শুধু পিডিএফ আপনার কনভার্ট করতে চাইলে ডক, তারপরে এক্সেল আলাদা আলাদা দিছে। তারপরে কনভার্ট টু কিসে করবেন সেটার জন্য আপনি আলাদা ক্যাটাগরি আছে। তো আমরা যারা বেশি কাজ করছে এখানে তাদের একটা ফাইল দেখি। যেমন উনি বলছে যে আই উইল কনভার্ট স্ক্যান পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ড, এক্সেল। তাহলে এই কাজগুলো দেখি। তো দেখেন এখানে উনি যে যে কনভার্সন পারে সেগুলো দিয়ে দিয়েছে, সব আপনার কনভার্ট সিস্টেম, এগুলো খুব ইজি কাজ। তারপরে আমরা আরেকটা ক্যাটাগরি দেখি। দেখেন আদার আছে, আদারও দেখতে পারেন। ই কমার্স ম্যানেজমেন্টে দেখি। তো এইখানেও দেখেন সার্ভিস অপশন আছে, আপনার এখানে ক্লিক করে দেখতে পারেন সার্ভিস অপশন। ই কমার্সের জন্য, বিজনেসের জন্য, আপনার হেলথ ওয়েলনেসের জন্য, এডুকেশনের জন্য, এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরিও দেখতে পারেন। তো এইখানে সাধারণত যে ই কমার্স প্ল্যাটফর্মে যে ডাটা এন্ট্রির কাজগুলো হয়, প্রোডাক্ট লিস্টিং, সেই কাজগুলোই আপনার এখানে আছে। তো এখানে উনি দেখেন 167টা কাজ করছে, ওনার গিগটা আমরা দেখি। তো দেখেন উনি এই শপিফাই স্টোরটা ম্যানেজমেন্ট কাজ করেন, অর্থাৎ প্রোডাক্ট লিস্টিং করেন। এই যে যে কাজগুলো আছে এগুলো দেওয়া আছে এখানে। তো আশা করি বুঝতে পারছেন ই কমার্স ম্যানেজমেন্ট রিলেটেড ডাটা এন্ট্রির কাজগুলো। তারপরে আমরা আরেকটা ক্যাটাগরি দেখি। তারপরে হচ্ছে যে ফিনান্সিয়াল কনসাল্টিং। তো ফিনান্সিয়াল কনসাল্টিং এখানে আমরা যারা অ্যাকাউন্টিং করি, বুককিপিং করি বা অ্যাকাউন্টসের রিলেটেডের কাজের সাথে জড়িত কাজগুলো এখানে পাবেন। যেমন আমরা এখানে সবচেয়ে বেশি কাজ করছে উনি, ওনার আমরা গিগটা দেখি। তো দেখেন উনি এইখানে উনি বলতেছেন যে কুইক বুক, তারপরে এক্সিওরো, ওয়েব, এই বিভিন্ন সফটওয়্যারগুলো উনি পারেন। এবং উনি কি করবেন, সেটিং আপ চার্ট অফ অ্যাকাউন্ট করে দিবেন, ম্যানুয়াল অটো ট্রানজ্যাকশান, ইম্পোর্ট এক্সপোর্ট ডাটা, তারপরে পেমেন্ট প্রসেসিং। তো এই জিনিসগুলো উনি সেটিং করে দিবেন এবং ডাটা এন্ট্রির কাজও করবেন, এখানে বিভিন্ন কাজ টাজগুলো করতে পারেন। তো এইভাবে আসলে ডাটা এন্ট্রিতে আপনার অনেকগুলো আপনার ক্যাটাগরি আছে, প্রত্যেক ক্যাটাগরিতেই কিন্তু অনেক ধরনের কাজ আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আজকে যে টিউটোরিয়াল থেকে যে ডাটা এন্ট্রি আপনার কি কি ধরনের ক্যাটাগরি আছে, কি কি ধরনের কাজ আছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।